ভাতিজা বল বল বেটা বল, তোমার জন্য ও তুমি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলের জন্য আমি চাচা আমির হামজা আমার জীবন দিয়া দিব। এমন অবস্থায় ভাতিজারে আল্লাহ নিয়া দইরা কান্দে। নবীজি বলে চাচা গো আমার শরীরের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, অস্থির অস্থির অস্থির, কি করলে মুক্তি পাইবা? গো চাচা গো ও চাচা আপনি আমার জন্য কি করবেন? গো আমি আজকে থেকে তোমার বাবার ভূমিকা পালন করব। আজকে থেকে তোমাকে যেইখানে মক্কার কাফেররা আক্রমণ করবে আমি সেইখানে তোমার পাশে ঢাল হিসাবে দাঁড়াইয়া যাইব। ও চাচা আর কি করতে হবে? গো কালেমা পর পর। ও চাচা আমার শরীরের যন্ত্রণা ভালো লাগে না, তাই গো বলেন কোন পাশানে রে মারে রে পাথর, এতিম নবীজির খুন হয়ে যায়, সারে শরীরে মারে রে পাথর, কান্দে আসমান জমিন হায়। কাদিয়া বলিলেন আমির হামজা কি হলো ভাতিজা বলো না আমায়, আমারে তুমি দাও চিনাইয়া, নাম নিশান তার মাটিতে মিশায়। আল্লাহু আকবার। বলিলেন নবীজি সজলনে তীরেতে যদিও ব্যথা লাগিয়ে থাকে, ও চাচা ফুকি দাও গো কালেমা তাইব, এতিম ভাতিজার জখম জ্বালা। ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার প্রাণকেন্দ্রে মুন্সিপাড়া হাফেজিয়া মাদ্রাসা, অত্র মাদ্রাসার বাৎসরিক বিশাল ওয়াজ মাহফিল। অত্র মাহফিলের মুআজ্জাজ মুকাররম সভাপতি, আজকের প্রধান অতিথি ও বিশেষ অতিথি, আমন্ত্রিত হযরত উলামা একরামগণ, আমার সম্মুখপানে অবস্থানরত দিন প্রিয় ঈমান প্রিয় আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের অবলা সবলা শ্রদ্ধেয়া মা বোনেরা, সমবয়স্ক যুবক ভাইরা, ছোট কচি কাচ্চারা, রব্বে কারীমের আলিশান দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেই মহান স্রষ্টা আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে প্রতি বৎসরের ন্যায় রাত জেগে এখানটায় এসে দিনী আলোচনা করা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমাদেরকে এখানে স্বতঃস্ফূর্তভাবে নামাজ পড়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই আবেগ নিয়ে মুহাব্বতে সমস্বরে উচ্চ আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ মহান মানবতার মুক্তির দূত, কল্যাণের দিশারি নবিকুল শিরোমণি, সকলের নবী, সমস্ত সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে জবান খুলি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি অত্র এলাকাবাসী, অত্র মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সকলকেই আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এত সুন্দর একটি পরিবেশ করেছেন, এটি একটি জান্নাতের বাগান। ঠাকুরগাঁও জেলার ভেতরে এবং বিশেষ করে
নিসফে শাবানের রাত্রিতে এত সুন্দর আয়োজন, রাত দীর্ঘ রাত পর্যন্ত দিনই আলোচনা হয়, নামাজ হয়, পাশাপাশি আল্লাহ পাকের জিকির করা হয়। এই পাশের গুরুস্থানে যারা শায়িত আছেন তিনাদের জন্য দোয়া করা হয়, তামাম দুনিয়ার মুমিন মুসলমানদের জন্য দোয়া করা হয়। এই যে একটি সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ নিসফে শাবানের রাত্রিতে আমার মনে হয় ঠাকুরগাঁও জেলার ভিতরে আর নাই। আলহামদুলিল্লাহ বলেন। আর এখানে একটি পরিবেশ কায়েম হয়ে গেছে। একটু ইকু দিয়েন, আমার গলার আওয়াজ তো বসে গেছে। একটু ইকু দেন, সাউন্ডটা ক্লিয়ার করে দিন, আমার যাতে কষ্ট না হয়, আওয়াজটা সারার সাথে সাথে যেতে পাই। ঠিক আছে? সারা বাংলাদেশে বক্তৃতা করি, অনেক অত্যাধিক মাইকিং যন্ত্র হচ্ছে, কিন্তু মাইক পরিচালনার মেকার নেই। আগের চেয়ে লাখ লাখ টাকা দিই, বড় বড় সম্মেলন লক্ষ লক্ষ টাকা দিয়ে মাইক যন্ত্রপাতি কিনতেছে বিদেশ থেকে, সেটা না, কিন্তু পরিচালনা করতে পারতেছে না, যার দরুন বক্তাদের কষ্ট হইতেছে। এজন্য যে যেই কাজ করেন সে কাজের কাজই হওয়া চাই, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সফল কাম অর্জন করা যাবে। কথার দ্বারা সফলতা অর্জন করা যায় না, কাজের দ্বারা সফলতা অর্জন করা যায়। ঠিক না? ঠিক। कामयाबी तो काम से होगी ना हुस्ने कलाम से होगी। कामयाबी सफलता दुनिया एवं आखिराते बड़ बड़ लेक्चार दिया कथा दिया हुआ जाए ना। कामयाबी सफलता फिद्दाराइन दुनिया एवं आखिराते काजेर माध्यमे हय, आमलेर माध्यमे हय। ठीक ना? ठीक आमार भाईरा, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আজকে রাত্রিটা কিসের রাত্রি আপনাদের জানা আছে? অন্ত দেখি, চিন্তা কর না। আরে সবে বরাত বলতেছেন, বলেন না সবে বরাত, অসুবিধা তো নাই, অসুবিধা তো নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ৪৫০০ ভাষা তৈরি করছেন। কোনো মানুষ ভাষা তৈরি করতে পারে না, ভাষা তৈরি করেন আল্লাহ রাব্বুল আলামিন। আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, হিন্দি, সংস্কৃতি, মিরাটি, মাদ্রাজি, মালাই, চাইনা, থাই, যত ভাষা আছে সব ভাষা কে তৈরি করছে? একটু আওয়াজ করে বলতে হবে। তাইলে আমরা যদি নামাজের ভিতরে বা নামাজের পরে বাংলাতে দোয়া করি, তাহলে দোয়া কবুল হবে না। আল্লাহ বাংলা বুঝে না, বুঝে? আল্লাহ ফার্সি বুঝে না, বুঝে? তাইলে শবে বরাত বলতে কি অসুবিধা হয়? হ্যাঁ, খারাপ লাগে? হ্যাঁ, তবে আল্লাহ রসুল বলছেন যারা আরবি ভাষা ভাষী, আল্লাহর ভাষা, মনোনীত ভাষা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষা, জান্নাতের ভাষা হলো আরবি। ঠিক আছে না? সব ভাষায় আল্লাহ পৃথিবীতে যত ধর্ম দিয়েছিলেন, যেগুলির ভিতরে আল্লাহ পাক শরীয়ত দান করছেন, নবী রাসূল দান করেছেন, সমস্ত শরীয়তেই আল্লাহ পাকের। কিন্তু আল্লাহ পাকের মনোনীত ধর্ম আহকামুশ শরিয়া, এটা হলো ইসলাম। এটা কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম, সেটার নাম হলো ইসলাম। আর আল্লাহ পাকের কাছে নবীজি বলছেন, আহিম্বুল আরাবা লিসালাসিন লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাকের কাছে
সবচেয়ে প্রিয় ভাষা সেটা আরবি। আরবি ভাষাভাষীদেরকে তোমরা তিন কারণে ভালোবাসবা। নবীজি বলেন লি আন্নি আরাবিয়ুন, আমি হইলাম আরবি। সুবহানাল্লাহ। ওয়া কালামুল্লাহ আরবি, আল্লাহর কালাম, আল্লাহর ভাষা আরবি। ওয়া কালামু আহলুল জান্নাতি আরবি, আল্লাহর জান্নাতের ভাষা কি? যদি কোরআন খুলি, হাদিস খুলি, কোথাও শবে বরাত শব্দ উল্লেখ নাই। আছে? কিন্তু আমরা ডাকি শবে বরাত, এই জন্য কি নাজায়েজ? না না না, হারাম হবে না, নাজায়েজ হবে না। যদি নাজায়েজ হয় তাহলে বাংলাতে কোথাও বলাও নাজায়েজ হবে। ঠিক না? ঠিক। তাইলে এই শবে বরাত শব্দটা পাইলেন কই? সব ফার্সি ভাষা রাত্রি, আর বরাত হলো মুক্তি, ভাগ্য, যে যেটাই বলে, মুক্তি রজনী। কারণ এই ভারত মহাদেশের এক সময় জাতীয় ভাষা ছিল ফার্সি ভাষা। কি ভাষা? একটু আওয়াজ করে বলতে হবে। মোগলদের আমলে যত প্রকাশনা হয়েছে, ধর্মীয় কিতাব লিপিবদ্ধ করা হয়েছে, ভারত উপমহাদেশে আরবি থেকে সর্বপ্রথম কোরআনের অর্থ করা হয়েছে ফার্সিতে। ঠিক না বেটি? ফার্সি থেকে উর্দু হয়েছে, উর্দু থেকে হিন্দি হয়েছে, এরপরে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। ঠিক না বেটি? কথা বুঝতে পারছেন? এজন্য অনেকেই যারা বুকে হাত বাঁধে, আমাদের কিছু ভাই আছে, এরা বলে শবে বরাত বলা যাবে না, এটা হারাম। তাহলে আমি যদি বলি তুমি যে হারাম বললা, বাংলা কথা বলো, এটা কই পেয়েছো? আল্লাহ কি বলে দিছে যে বাংলাতে কথা বলা যাবে না? বলে কি না? কয়টা বেদাত? হ্যাঁ, এখন দলিল নিয়ে আসি। তাইলে বোঝা গেল যদি আমরা ফার্সিতে বলি অসুবিধা নেই। অসুবিধা আছে? কিন্তু এই ফার্সি কথাটা হাদিসের মধ্যে কি আসছে শুনেন। এই হাদিসটা নবী পাকের জামাতা, চাচাতো ভাই, যার ব্যাপারে নবীজি বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আর এই শহরের দরওয়াজা হলো হযরতে আলী মুর্তজা। তিনি হাদিস নিয়ে আসছেন। তারা বলে যে শবে বরাত, নিসফে শাবান, এগুলি হইল বেদাত, হালুয়া রুটি খায়, এই সেই কথাবার্তা মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করে। আছে না নাই? এগুলি বর্জন করতে বলে। আর কিছু আছে শবে বরাতকে নিয়ে অধিক বাড়াবাড়ি করে। আছে না নাই? আগরবাতি, অমুকবাতি, কবরে সেজদা, কবরে বাতি, আতশবাজি। ঠিক না? ঠিক। কেউ তো আছে আরো আনন্দ ফুর্তি করে, রাত 2টা 2:30টার দিকে যাই, নামাজ পড়বো দূরের কথা, ছেলেমেয়েরা রাস্তাতে আড্ডা মারে, গল্প গুজার করে, চিল্লা হল্লা করে, খেলাধুলা করে। ঠিক না বে ঠিক আমার ভাইরা? আমরা উম্মত হলো উম্মাতান ওয়াসাতান, মাধ্যম উম্মত, দরমিয়ানি উম্মত। আমরা দরমিয়ানি উম্মত। আমরা শরীয়তের কোনো বিষয়কে নিয়ে অতিরঞ্জিত করব না, এবং শরীয়তের কোনো বিষয়কে আমরা ছেড়ে দিব না। আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। নবীজি বলছেন খাইরুল উমুরি আওসাতুহা, প্রত্যেকটা জিনিসের মধ্যমটা ভালো। গাড়ি বেশি ফাস্ট গাড়ি চালাইবা, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আর একেবারে লো গতিতে চালাইবা, তোমার গন্তব্য স্থানে সময় মতনে তুমি চাইতে পারবা না। ঠিক না বে ঠিক? এখন আসেন, কোন কোন হাদিসের কিতাবের মধ্যে নিসফে শাবানের কথা আছে? হাদিসের কিতাব ইবনে খুজামা, আমরা যেটা আমরা চিনি যে হাদিসের কিতাব, ইবনে মাজাহ শরীফের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে,
ইবনে মাজাহ শরীফের ভিতরে অনেক আলোচনা, অনেক হাদিস নিয়ে আসছে। কথা বুঝতে পারছেন? সুনান ইবনে মাজাহ অনেকগুলি হাদিস নিয়ে আসছে। এখন কি হাদিস? নবীজি বলছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মিন মুবতালিন ফাউআফিহি আলা কাযা আলা কাযা। আল্লাহু আকবার বলেন। ওই যে সবুজ গম্বুজের নিচেই শায়িত আছেন সরকারে মদিনা, দো জাহানের সম্রাট নবী কুল শিরোমণি আপনার আমার পয়গম্বর বলেন, যখন নিসফে শাবানের রাত্রি সংগঠিত হবে, অর্থাৎ 15 শাবানের রাত্রি যখন আসবে, আল্লাহর পয়গম্বর বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন এই রাতটা তোমরা পাবে, কুমু লাইলাহা, এই রাতে তোমরা দণ্ডায়মান থাকবে, জাগ্রত থাকবে। এই রাত্রিটাকে তোমরা গল্প গুজার করে কাটায়ও না, এই রাত্রিটাকে তোমরা ঘুমের ঘরে কাটায়ও না, এই রাত্রিটা তোমরা ইবাদতের মাধ্যমে কাটাবে। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কয়, আল্লাহ পাক আরশে মুআল্লা থেকে আল্লাহ পাক দুনিয়ার আসমানে আসেন। সুবহানাল্লাহ। এই রাত্রিবেলা ফাকুমু লাইলাহা, রাত্রে বেলা তোমরা আল্লাহর গোলামি করবে, রাত জাগরণ করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, জিক্রুল্লাহ করবে, নামাজ নফল নামাজগুলি আদায় করবে, কাজা নামাজগুলি আদায় করবে। এই রাত্রি বেলায় নিজের বাবা মায়ের কবরগুলি জিয়ারত করবি। এই রাত্রি বেলায় মুমিন মুসলমানের কবরগুলি জিয়ারত করতে থাকবে। এই রাত্রি বেলায় বেশি বেশি আল্লাহর দরবারে কাঁদবে, তাওবা করবে নিজের জীবনের গুনাহ খাতার জন্য এবং সমস্ত মুমিন মুসলমানের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকবে। শুধু কি তাই? 1 নাম্বার আমল রাত্রে জাগবা। 2 নাম্বার আমল হলো ওয়াকুমু নাহারাহা আই ইয়াউমাহা। কোন হাদিসের ইবারতের মধ্যে নাহারের কথা আসছে, ইয়াউমের কথা আসছে। নাহারুন মানে দিন আর ইয়াউমুন মানে দিন, অর্থ একটাই। আর দিনের বেলায় ফাসুমু নাহারাহা, তোমরা ওই দিনের বেলায় তোমরা রোজা রাখবে। ফাকুমু লাইলাহা, রাত্রে জাগরণ করবে। ফাসুমু, সুতরাং তোমরা রোজা রাখবে কখন? নাহারাহা আই ইয়াউমাহা, দিনের বেলায়। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই? নবীজি বলেন, শাবানু শাহরি, শাবান মাসটা হলো আমার। আল্লাহু আকবার। আর জোরে। রমজানু শাহরুল্লাহ, রমজান মাস হলো আল্লাহর। এই জন্য নবীজি বলেন, কেউ যদি দিনের বেলায় রোজা রাখে, ফরজ রোজা রাখে, কাল হাসরে কিয়ামতের ময়দানে রোজাদারের উজরত পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আসুমুলি ওয়ানা আজিজা বিহি, রোজা আমার আর এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিব। এই 2টা মাসের গুরুত্ব আল্লাহর কাছে, রসুলের কাছে বেশি। সুবহানাল্লাহ। কেন বেশি? তিরমিজির হাদিস নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর বলেন,
যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন, এই রাত্রিতে 15 শাবানের রাত্রিতে আল্লাহ পাক নির্ধারণ করেন। কি নির্ধারণ করেন? এই বৎসর কতগুলি আদম সন্তান দুনিয়াতে আসবে, আর কতগুলি আদম সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাবে। এই বৎসরে বান্দা কি খাবে এবং বান্দা খাবে না না খায় থাকবে, বান্দার হাল কি হবে, বান্দার রিজিকের মধ্যে কতটা রিজিক পাবে আর কতটা রিজিক পাবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে নির্ধারণ করেন। আপনারা প্রশ্ন করতে পারেন, এ তো আসমান জমিন লোহে কালাম চাঁদ সেতারা বানায়া তকদির বানাইছে আল্লাহ তাআলা, লোহে কালামের ভিতরে তকদিরটা লেখা দিছে, তখনই তো করছে। আসেন এখন সূরা দুঃখানে আমার চাইতে তাফসীর বুঝাইতে গেলে আমার আলোচনা কি হার্ড হয়ে যাইতেছে? হার্ড হয়ে যেতেছে। পাবলিকের আলোচনা এখন আমি বেশি করি না। গত রাত্রে আলোচনা করছি যশোহরে, প্রায় 3 ঘন্টা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। এত লেখাপড়া করে যদি কোরআন হাদিসের আলোচনাই না করি, লাখের কাছাকাছি বই পড়ে যদি এই কিস্সা কাহিনী বলা লাগে সবসময়, তাহলে কি একজন আলেমের দায়িত্ব জ্ঞানহীন হয়ে যায়? ঠিক না ঠিক? আপনাদের বুঝতে কষ্ট হইতেছে? আপনারা কি দলিল ভিত্তিক আলোচনা শুনবেন? ইনশাআল্লাহ। আসেন এখন একটু তাফসিরের দিয়ে যাওয়া লাগতেছে। তাফসিরটা আজকে করতে চাইছিলাম না, এটা বুঝাইতে গেলে তাফসির লাগবে। এই কথা যে তাকদীরের কথাটা বুঝাইতে গেলে তাফসির লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আর জোরে বলেন, ফিহা ইউফরাকু কুল্লু হাকীমিন আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনীটি কোরআনুল কারীমকে তেলাওয়াত করেছি। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন হলো ভীতি সঞ্চয়কারী, মানুষদেরকে ভয় প্রদর্শনকারী। সুবহানাল্লাহ। এখন বলতে পারে, হুজুর আল্লাহর পয়গম্বর উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। সূরাতুল কদর নামে এমন একটি সূরা আছে, যেই সূরার ভিতরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার বলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এই আল্লাহ রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। কে বলেন? আল্লাহ বলতেছে। তাহলে দুই কথা দুই দিকে গেল না? হুজুর আপনার কথা মিল নাই। সূরা কদরে বলতেছে লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে, আর আপনি এই শবে বরাতের আয়াত বলতেছেন ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর। তো মাথা তো খারাপ হয়েছে। এইটা নিয়ে মুফাসসিররা দ্বন্দ্ব হয়ে গেছে, কঠিন দ্বন্দ্ব। এখন দ্বন্দ্ব মিটাই মুফাসসিরদের। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীর জগতের মুরব্বী, নবীজির চাচাতো ভাই, তিনি কি বলেন, তিনার কথাটাই আমরা গ্রহণ করব। আল্লাহু আকবার। তিনি বলেন, এই আয়াতের ব্যাখ্যাও ঠিক আছে, তরজমা ঠিক। লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, এই কথাটাও ঠিক, অসুবিধা নাই। ব্যাখ্যা হইল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কোরআনুল কারীমকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
লৌহে মাহফুজ থেকে এই নিসফে শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মারফতে কখনো এক আয়াত দুই আয়াত নবীর পাকের উপরে যতগুলি আয়াত এই বৎসর অবতীর্ণ হবে নাজিল হবে, আল্লাহর পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নিয়ে এসে সেইখানে জমা করে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মানুষের চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রহমতে আলম নবীর উপরে কখনো এক আয়াত, কখনো দু আয়াত, 5 আয়াত, 10 আয়াত, কখনো এক মুকাম্মাল সূরা এই প্রথম আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা ওই জিবরাইল আমিন নবী পাকের সেনার মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাত্রিতে কুরআন নাজিল হয়েছে। ঠিক কোথায়? কুরআনকে বলি এখন, কুরআন তোমার বাড়ি কোথায়? ফি লাউহি মাহফুজ। আমার বাড়ি লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আসমানে নিয়ে আসছেন। এই দুনিয়ার আসমানে নিয়ে আসছেন। এই প্রথমটা হলো কদরের আয়াতের তর্জমা, আর দ্বিতীয়টা হলো এই কি বলে যে নিসফে শাবান এই বছরে কতগুলি আয়াত নাজিল হবে এইটা ফায়সালা হয়েছে। হয় প্রতি বছর এই নিসফে শাবানের রাত্রিতে। কবে মানুষ মারা যাবে এই বছরে, এই বছরে কি খাবে, এই বছরে কতগুলি সন্তান জন্ম হবে, কতগুলি সন্তান বিদায় হয়ে যাবে, এই যে নিসফে শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ফেরেশতাদের হাতে প্রথম আল্লাহ পাক তকদিরের বোর্ড থেকে নিয়ে ফেরেশতাদেরকে নির্দেশ করেন যে প্রথম আসমানে নিয়ে আসো। প্রথম আসমানে নিসফে শাবানের রাত্রিতে এই বছরের বাজেটটা হাতে লিখা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা দ্বিতীয় আয়াতের তর্জমা হচ্ছে, দ্বিতীয় আয়াতের তর্জমা দিয়ে বুঝাইতেছি। এবার আল্লাহ তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু হাকীমিন আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহু আকবার। ফিহা ইউফরাক, ফিহা মানে কি? মানে এই রাত্রির মধ্যে, ইউফরাক মানে বন্টন করা হয়, পার্থক্য করা হয়। কুল্লু আমরিন হাকিম, আল্লাহ পাকের সব প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো, এই বছরের বাজেটগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই নিসফে শাবানের রাত্রিতে ভাগ করে বন্টন করে ফেরেশতাদের হাতে ধরাইয়া দেয়। কথা বুঝতে পারছেন? একটু তাফসীর করলাম শর্টকাটে, এখন আলোচনার দিকে আসি। তাহলে এখন হাদিস নিয়ে আসি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্য ডুবে যাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন। আসার পরে ফায়াকুলু, আল্লাহ তাআলা বলেন আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কোন বান্দা আছো যেই বান্দা গুনাহ করতে করতে নিজের জীবনটা ধ্বংস করে ফেলেছো, নিজে পাপাচার করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, কিন্তু আজকে এই রাত্রিতে তোমরা আমার কাছে মাপ চাও। খাটি দিলে তওবা করো, খাটি দিলে আমার কাছে মাপ চাও। মাপ চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা কইরা দেব। আল্লাহু নিসফে শাবানের রাত্রিতে হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি নিজের যৌবনকালটা পাপিষ্ঠতার মধ্যে লিপ্ত ছিলেন।